প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে গোল গলা মেক্সি কিভাবে সহজ পদ্ধতিতে কাটিং করতে হয়। তো দর্শক চলুন, আমরা আজকে 50 ইঞ্চি লম্বা একটা মেক্সি তৈরি করব। 3.5 গজ কাপড় নিলাম। তো দর্শক, এই 3.5 গজ কাপড় প্রথমে আপনার লম্বা চড়ায় ভাঁজ দিতে হবে। তো দর্শক সকলেই দেখেন, এভাবে ধরে প্রথমে লম্বা একটি ভাঁজ দিয়ে নেবেন। তারপরে চৌড়ে একটি ভাঁজ দিবেন। দর্শক, এভাবে লম্বা একটি ভাঁজ দিবেন, তারপর চৌড়া একটা ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পর দর্শক, এই কাপড়টিতে আপনি প্রথমে চিত্র অঙ্কন করবেন। প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো দর্শক, আজকে আমাদের মেক্সির লম্বা হচ্ছে 50 ইঞ্চি এবং মোড়ানোর জন্য নিতে হবে 3 ইঞ্চি। তাহলে আপনি কাপড়ের জিরো থেকে ফিতা ধরে প্রথমে আপনি লম্বা নেবেন 50 ইঞ্চি। তো দর্শক, 50 ইঞ্চি প্রথমেই লম্বাতে একটি দাগ করে নিলাম। তারপর মোড়ানোর জন্য 3 ইঞ্চি নিতে হবে। তো 3 ইঞ্চিতে আমরা একটা দাগ করে নিলাম। তো দর্শক, আমরা লম্বার কাজ শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মহড়ার মাপটা কিভাবে নেবেন। তো দর্শক, মহড়ার মাপটা নিতে হবে যারা হ্যাংলা তাদের জন্য নিতে হবে 7 ইঞ্চি, যারা একটু স্বাস্থ্য আছে বা একটু মোটা তাদের জন্য নিতে হবে 8 ইঞ্চি। তো দর্শক, কাটিং লাইনে আপনি ফিতা বসিয়ে আজকে আমরা মহড়ার লম্বা নিলাম 7 ইঞ্চি। দর্শক, আমরা এখন মহড়ার চৌড়া নিব। তো দর্শক, মহড়ার চৌড়া কার জন্য কতটুকু নেবেন? যারা হ্যাংলা পাতলা তাদের জন্য নেবেন 3 ইঞ্চি, যারা একটু মোটা তাদের জন্য নেবেন 3.5 ইঞ্চি। তো দর্শক, আমরা এখানে 3 ইঞ্চি মহড়ার চৌড়া নিলাম। নেওয়ার পরে উপরে সাথে যোগ করে দিলাম। ওইভাবে যোগ করে দেওয়ার পরে আপনি এই গড়টার ভিতরে কি করবেন, একটা শেপ দিয়ে দিবেন। তো দর্শক, আমরা মহড়া তৈরি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলা এবং কি গলাপট্টি কিভাবে আপনি তৈরি করবেন। তো দর্শক, এই কাপড়টি এখানে 2 ভাঁজ 4 পাট করা আছে। এই কাপড়টির আপনার আরেকটি ভাঁজ দিতে হবে। তো দর্শক, ভাঁজ কতটুকু আপনি দিবেন? আজকে আপনি গলা নিতে পারবেন মেক্সির জন্য, যারা হ্যাংলা পাতলা তাদের জন্য নিতে পারবেন 4 ইঞ্চি এবং কি 4.5 ইঞ্চি এবং 5 ইঞ্চি। 3 রকম মানুষের জন্য মাপ দেওয়া আছে। 4 ইঞ্চি নিতে পারবেন যারা হ্যাংলা পাতলা তাদের জন্য, যারা একটু মাঝারি মোটা তাদের জন্য 4.5 ইঞ্চি, যারা একটু বেশি স্বাস্থ্য আছে একটু মোটা তাদের জন্য নিতে হবে 5 ইঞ্চি। দর্শক, এখানে পুট গলা হচ্ছে 2.5 ইঞ্চি এবং কি গলাপটির চৌড়া হচ্ছে 3 ইঞ্চি। এই হচ্ছে 5.5 ইঞ্চি কাপড়। তো আপনি এই 2 ভাঁজ 4 পাট কাপড়ে কি করবেন, 5.5 ইঞ্চি আপনি ভাঁজ দিয়ে নেবেন। এভাবে ধরে আপনি ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন যে পুট গলা 2.5 ইঞ্চি এবং কি গলাপট্টির চৌড়া 3 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এভাবে আমরা 5.5 ইঞ্চি দাগ করে নিলাম। তারপর আপনি এর ভিতরে কি করবেন, গলাপট্টি এবং কি গলা তৈরি করে নেবেন। তো দর্শক, আজকে আমাদের গলা নিব 5 ইঞ্চি আর পুট গলা নিব আমরা 2.5 ইঞ্চি। নেওয়ার পর আপনি কি করবেন, গলার বক্সটা তৈরি করে নেবেন। তো দর্শক, এভাবে ধরে এই 2.5 সাথে আপনি উপরে 2.5 যোগ করে দিবেন। তারপর আপনি এর ভিতরে একটা গোল গলা দিয়ে দিবেন। দর্শক, দেওয়ার পরে এখন আপনি কি করবেন, গলাপট্টির চৌড়া নেবেন। তো দর্শক, গলাপট্টির চৌড়া কিভাবে নেবেন, এখানে চতুর্দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি নিতে হবে। তো দর্শক, এভাবে ফিতা ধরে 3 ইঞ্চি থেকে দাগ করবেন। এই শেপ থেকে ধরে এখানে 3 ইঞ্চি থেকে দাগ করবেন। চতুর্দিকে আপনি 3 ইঞ্চি 3 ইঞ্চি দাগ করে দিবেন। এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিবেন। তো দর্শক, আমরা শেপটা দিয়ে দিব। তো দর্শক, আমরা শেপ দিয়ে নিলাম। তো দর্শক, আমরা চিত্র করে নিলাম। আমরা আপনাদেরকে চিত্রটা আবার বুঝিয়ে দিব, সকলে মনোযোগ সহকারে দেখবেন। এই কাপড়টি আমি লম্বাই চড়াই ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পর ভাঁজ লাইনটা আমার পাশে রাখলাম। পাশে রাখার পর প্রথমে আপনি আজকে কতটুকু লম্বা মেক্সি তৈরি করবেন ততটুকু লম্বার মাপ নিতে হবে। তাহলে আজকে আমাদের মেক্সি লম্বা হচ্ছে 50 ইঞ্চি এবং মোড়ানোর জন্য হচ্ছে 3 ইঞ্চি। তো দর্শক, লম্বা নেওয়ার পর আপনি মহড়ার লম্বা নিতে হবে। তো দর্শক, মহড়ার লম্বা আপনি 7 ইঞ্চি নিতে পারবেন এবং 8 ইঞ্চি নিতে পারবেন। তাহলে আমরা মহড়ার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি, তারপর মহড়ার চৌড়া নিচ্ছি 3 ইঞ্চি। নেওয়ার পর উপরের সাথে যোগ করে দিয়ে আমরা ভিতরে একটা শেপ দিয়ে দিচ্ছি, আমাদের মহড়া হয়ে গেল। তারপর দর্শক, আপনি কি করবেন, গলা তৈরি করতে হবে এবং কি গলার পট্টি তৈরি করতে হবে। তো দর্শক, গলার কতটুক নেবেন এবং কি গলা পট্টির চৌড়া কতটুক নেবেন। এই কাপড়টি আপনার 2 বা 4 পাট আছে, এটাকে আপনার 8 পাট করতে হবে। তো দর্শক, 8 পাট আপনি কিভাবে করবেন, কতটুকু আপনি ভাঁজ দিবেন। আমাদের পুট গলা হচ্ছে 2.5 ইঞ্চি এবং কি গলাপটির চৌড়া হচ্ছে 3 ইঞ্চি, হচ্ছে আমাদের 5.5 ইঞ্চি। তো আমরা 5.5 ইঞ্চি পর্যন্ত কাপড়টি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পর আমরা এখানে গলা নিছি
5 ইঞ্চি আর পুট গলার নিচে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আর 5 ইঞ্চি আমরা একটা গলার বক্স তৈরি করে দিলাম। গলার বক্স তৈরি করে দেওয়ার পর আমরা চতুর্দিকে গলাপট্টির চৌড়া নিচে 3 ইঞ্চি 3 ইঞ্চি এভাবে ধরে এখান থেকে এখানে 3 ইঞ্চি, এই জায়গা থেকে এখানে 3 ইঞ্চি, এই জায়গা থেকে এখানে 3 ইঞ্চি, মানে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি 3 ইঞ্চি 3 ইঞ্চি গলাপট্টির চৌড়া নেবেন। তো দর্শক আমাদের চিত্র করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে কাটিং করে দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে কাটিং করতে হবে। তো দর্শক প্রথমে আমরা কাটিং লাইনে আমরা মহড়াটা কেটে নিব। তো দর্শক আমরা মহড়া কেটে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলা কিভাবে কাটিং করতে হবে। এভাবে সুন্দর করে আপনি শেপ দিয়ে গলাটা কেটে নেবেন 8 পার্টের ভিতর। তারপর আমরা গলাপট্টির চৌড়া যে 3 ইঞ্চি নিয়েছিলাম, আমরা এই গলাপট্টির চৌড়াটা কেটে দিব শেপে শেপে। তো দর্শক আমরা গলাপট্টি কেটে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কাটিং করার পরে আমাদের যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা আপনি কিভাবে কাটবেন। তো দর্শক আমাদের গলাপট্টি চৌড়া কাটার পরে এখানে আমাদের যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা আপনি সোজা করে দাগ করে আপনি কেটে ফেলে দিবেন। তো দর্শক আমরা কেটে ফেলে দিলাম। কাটিং করার পর এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টাও আমাদের কি করতে হবে, কেটে নিতে হবে। তো দর্শক এভাবে লাইন টেনে দিবেন। লাইন টেনে দেওয়ার পর আমরা বাড়তি কাপড়টা কেটে নিব। তারপর দর্শক আমরা আমাদের বাকি কাপড়টা দিয়ে এখন আমরা হাতা কাটিং করব। প্রথমে এই কাপড়টা আপনি কি করবেন, চোরা চোরা ভাঁজ দিয়ে নেবেন। তো দর্শক একটি ভাঁজ দিলাম, তারপর আরেকটি ভাঁজ দিলাম। তো একটি ভাঁজ দিয়ে আপনি কাপড়টি সুন্দর করে আগে প্রথমে মিলিয়ে নেবেন, তারপর আরেকটি ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পর আমরা এখানে হাতার একটা চিত্র অঙ্কন করব। দর্শক কিভাবে চিত্র অঙ্কন করবেন, আজকে আমাদের হাতার লম্বা হচ্ছে 7 ইঞ্চি, মোড়ানোর জন্য নিতে হবে 2 ইঞ্চি। তো দর্শক কাপড়ের জিরো থেকে ধরে আমাদের হাতার লম্বা 7 একটা দাগ করে নিলাম এবং কি 2 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। এখন আমরা মুহুরির মাপ নেব। তো দর্শক আজকে আমাদের 7 ইঞ্চি লম্বা হাতা, আমরা মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি মুহুরি হলে আপনি মুহুরি লাইনটা কিভাবে টানবেন, মুহুরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। তাহলে আজকে আমাদের মুহুরি হচ্ছে 10, 10-এর অর্ধেক 5 প্লাস 1 ইঞ্চি বেশি, তাহলে হচ্ছে আমাদের মুহুরি লাইন 6 ইঞ্চি। তো দর্শক আমরা লম্বা নিচে থেকে ধরে আমরা 6 ইঞ্চি মুহুরি লাইন টেনে দিব। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মহারার মাপ কিভাবে নেবেন। এখানে মহারা লম্বা নিতে হবে। দর্শক মহারা লম্বা নিতে হবে কিভাবে, 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি। তো দর্শক আজকে আমরা মহারা লম্বা নিলাম 3.5 ইঞ্চি। তো মহারা লম্বা 3.5 ইঞ্চি নেওয়ার পর এখন মহারার চৌড়া নিতে হবে। তো দর্শক মহারার চৌড়াটা আপনি কিভাবে নেবেন, আপনি জামার মহড়ার চেয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আজকে আমাদের মেক্সির যে জামার মহড়া আছে সেই জামার মহড়া হচ্ছে 7 ইঞ্চি, তা আমরা 1 ইঞ্চি বেশি নিব 8 ইঞ্চি। তা আমরা যে মহড়া লম্বা যে নিছিলাম, মহড়া লম্বা থেকে ফিতা বসিয়ে আমরা 1 ইঞ্চি বেশি নিব 8 ইঞ্চি। এভাবে আমরা 8 ইঞ্চিতে লাইন টেনে দিলাম। টানার পর এখন আপনার শেপ বা রাউন্ড দিবেন। রাউন্ড কিভাবে দিবেন, রাউন্ড হচ্ছে আপনার এখানে মহড়া লম্বা যতটুকু নিছেন শেপ যে জায়গা থেকে দিবেন সেখানে নিতে হবে হাফ ইঞ্চি কম। তাহলে মহড়া লম্বা 3.5, আমরা হাফ ইঞ্চি যদি কম নিই তাহলে 3 ইঞ্চি। তো দর্শক আমরা 3 ইঞ্চি থেকে দাগ করে দিলাম। সেই 3 ইঞ্চি থেকে এখন আপনার শেপটা আপনি সুন্দর করে এভাবে দিয়ে নেবেন। তো দর্শক আমরা শেপ দিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে শেপ স্কেল ধরে কিভাবে কাটিং করতে হবে। এভাবে শেপ স্কেল বসিয়ে আপনি সুন্দর করে এভাবে কাটিং করে দিন। এখন দাগ করে নিলাম, এখন আপনাদেরকে আমরা কাটিং করে দেখাবো। দর্শক এভাবে ধরে আপনি সুন্দর করে কাটিং দিয়ে নেবেন। এভাবে কাটিং করে দিবেন, তারপর কাটিং লাইনে আপনার দাগে দাগে এভাবে কাটিং করে দিবেন। তো দর্শক আমাদের হাতটা কাটিং করা হয়ে গেল। আমরা লম্বা সাইডের এখানে একটা দাগ করে দিব, চিহ্ন করে দিলাম। তো দর্শক আমাদের আজকের সহজ পদ্ধতিতে গোল মেক্সিক সহজ পদ্ধতিতে কাটিং করলাম। তো আমাদের এটা হচ্ছে গলাপট্টি, এখানে হচ্ছে আমাদের হাতা, তারপর হচ্ছে আমাদের আজকে মেক্সি। তো দর্শক আমাদের সহজ পদ্ধতিতে গোল গলা মেক্সি
কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সহজ পদ্ধতিতে কিভাবে গোল মেক্সি সেলাই করতে হয় সেই ভিডিও আসবে, সকলেই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।